লম্বা লাইন পড়েছে না, যেতে যেতে না সব ফুরিয়ে যায়। না 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 না, আরে ভোলা ময়রা কি আর কাঁচা কাজ করবে? ভাঁড়ারে নির্ঘাত মাল জড়ো করে রেখেছে। হ্যাঁ, মাল যতই থাক, দোকানে ভিড় তো হয়েছে ঠেসে। সময় থাকতে থাকতে 2-4 রকম মিষ্টি কিনে ফেলতে হবে। একরকমই পাবো কিনা তার ঠিক নেই, তার উপর আবার 2-4 রকম। হ্যাঁ, তবে বেশ কিছু লোক কিন্তু ওই কুঁচো শ্যাওলার মতো এদিক ওদিক ভেসে বেড়াচ্ছে। দেখো যেন টুক করে লাইনে না ঢুকে পড়ে। ঢুকলেই হলো? সে কখন থেকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শির দ্বারা সোজা করে ফেললাম, আর যে কেউ ঢুকে পড়বে? এই যে দাদা, লাইন আছে, পিছনে এসে দাঁড়া। ও যেন মামার বাড়ির আবদার। এই যে এই সব রকম মিলিয়ে 12 রকম মিষ্টি দিয়ে দিলাম। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে, তাহলে সব মিলিয়ে কত হলো? এই যে 20 আর 30, 50 আর 10 60 আর 50-এ 110। হ্যাঁ, কত কত? এক এক হ্যাঁ, কি হলো? রেকর্ডে পিন আটকে গেল মনে হচ্ছে। না মানে এত? মিষ্টি কেনার আগে ওই মিষ্টির দামের তালিকাটায় একবার চোখ বোলাও। পুরে বাপ রে! আরে আরে আরে, ব্যাপার কি? খুশিতে যে একেবারে ডগমগ করছিস। এমনি এমনি নয়, আরে সেটা তো বুঝতেই পারছি, তা কারণটা কি? কাল ভাই ফোঁটা, সবাইকে ফোঁটা দেব না? বটে, তাহলে তো দেখছি কাল আমার নাতি নাতনিদের দারুণ মজা। হ্যাঁ হ্যাঁ, গুলটে, ন্যাপলা, ট্যাপা, পুচকে সবাইকে ফোঁটা দেব। কিন্তু পুটি, তুই যে আমায় একটা সমস্যায় ফেলে দিলি। সমস্যা? কিসের সমস্যা? না মানে দাদু হিসেবে আমাকেও তো কিছু একটা দায়িত্ব নিতে হয়। নিতে হয় বুঝি? বেশ বেশ বেশ, তবে শোন, কালকের সমস্ত মিষ্টির দায়িত্ব আমার। আরে মনে হচ্ছে ভোলা মায়েরা জমিয়ে কারবার করছে। দোকানে তো খদ্দের একেবারে গিজ গিজ করছে। না না, সামনে গিয়ে দেখতেই হচ্ছে একবার। দেখি, রসগোল্লা 3 টাকা করে, জল ভরা 5 টাকা, ক্ষীর পুলি 6 টাকা। না না না, এটা দেখছি দাম একেবারে দ্বিগুণ 3 গুণ করে লেখা আছে। খেলে তার ভালো দামও দিতে হবে। সবাই তবে ওই একে একে এসে তাই তো, আপনাদের এ পছন্দের তো মিষ্টি দিনে নিয়ে যান। ডাকাতি, তার উপর আবার ভগবান আর ভোলা ময়রা একসাথে হাত মিলিয়েছে। হ্যাঁ, মানে যাকে বলে একে ধুনোর গন্ধ, তার উপর মা মনসা। যেভাবেই হোক এই চোখ পুছে কোপ মারা বন্ধ করাতেই হবে। হ্যাঁ, কি করা যায় বলতো? কাল তো ভাই ফোঁটা। আর ভাই ফোঁটায় পুটি নিশ্চয়ই আমাদের ফোঁটা দেবে। হ্যাঁ হ্যাঁ, সে তো দেবেই, সবাইকে ফোঁটা দেবে। কিন্তু আমরা পুটিকে কি দেব? পুটি সাজতে ভালোবাসে, আমরা বরং ওকে সাজার জন্য কিছু। তোর যেমন বুদ্ধি, পুটি সেজে গুজে কোথায় যাবে? পণ্ডিত মশাই টোলে? তার থেকে বরং যদি কিছু খেলনা টেলনা দিতাম। না না, দিদিও সব খেলনা ফেলনা ভালোবাসে না, ও তো শুধু খেতে ভালোবাসে। তাহলে তো পিটাই গেল, আমরা বরং ওকে 1 হাঁড়ি মিষ্টি কিনে দিই। হ্যাঁ হ্যাঁ, তোর ধান্দা যেন আমরা আর বুঝি না। না, ওকে মিষ্টি কিনে দিয়ে নিজে তো সেটা থেকে টপাটপ মুখে পড়বি। দেখ নাপলা, এটা কিন্তু ভালো হচ্ছে না। ওরে ভালো খারাপ মিষ্টি তেতো এসব নিয়ে ঝগড়া পরে করবি, তবে তার আগে তোদের একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ গোপাল দাদু? দাঁড়া দাঁড়া, অত তড়বড় করলে হবে না, ভালো করে মন দিয়ে শোন। ঠিক আছে গোপাল দাদু, ও তুমি কিছু শোনো না। ও, ব্যবসা তো একেবারে জমে কি রে! উফ, সকাল থেকে টাকা গুনে গুনে তো আমার হাতে আর কোনো সারই নেই। এরকম করে কাল সকালেও যদি চালানো যেত না, তাহলে বেশ হতো। তার বলতে কিন্তু কিন্তু এই মিষ্টি
বানানোর জন্য অত ছানা কি বিকেলে পাওয়া যাবে? হ্যাঁ? যাবে। আর যদি পাওয়াও যায় তা দিয়ে তো আর ওই বেশি মিষ্টি বানানো যাবে না। আরে আমি থাকতে এত চিন্তার কি আছে, ছানার ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, ব্যবস্থা হয়ে যাবে বলছো? আলবাত যাবে। আর তাছাড়া খাম্বাজ রাজ্য থেকে আমি ময়দার মিষ্টি করাও শিখে এসেছি। ময়দা? শুধু ময়দা? মানে ওই একেবারে ছানা ছাড়া? বললাম তো, কাল স্পেশাল গজা আর বালুশাই বিক্রি করা হবে। এগুলো বানানোর খরচও তো তাহলে কম হবে। এই তো এতক্ষণে তোমার মাথায় বুদ্ধি খেলেছে। খরচ হবে কম, কিন্তু কিন্তু দাম আরো আরো বাড়িয়ে দেওয়া হবে। আর তাতে লাভও বেশি হবে। হ্যাঁ, আরে সর্বনাশ, কি সব বুদ্ধি রে! ওদের বুদ্ধু বানাতে ওরা যে কথাগুলো বলছিল, আমাদের এক্ষুনি সেগুলো গোপাল দাদুর কানে গিয়ে তুলতে হবে। এই নাও, একেবারে লিখে দিয়েছি কি কি আনতে হবে। আরে বাস, এ তো দেখছি একেবারে লম্বা ফর্দ। যেই আনতে বললাম অমনি চোখ টেরিয়ে গেল। হ্যাঁ, না না, চোখ তো বেশ পরিষ্কারই আছে। দেখি দেখি দেখি, এই তো লেখা আছে গোবিন্দভোগ চাল 250 গ্রাম, কিশমিশ 50 গ্রাম, কাজু। বাহ, বেশ তো গড়গড় করে পড়ছো। এইবার 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 এইখানেই বেলা কাবার না করে যাও যাও যাও, দেখি ঝটপট করে মাল কটা এনে দাও তো। এই তো যাবো আর আসবো। কাল একটু না পায়েস রাঁধবো। ভাইফোঁটার দিন পুটি ভাইদের একটু পায়েস খাওয়াবে না? ঠিকই তো সবই ঠিক আছে, কিন্তু আবার কিন্তুর কি আছে? এই 2 কেজি দুধ জোগাড় করতে আমাকে যে এখনই হাড়ু গোয়ালের কাছে ছুটতে হয়। সেটাই তো তখন থেকে বলছি, বুকনি না দিয়ে গতরটা একটু নাড়াও না। কই রে হারু, এবেলা দুধ দোয়া হলো? এই তো এই মাত্র দুয়ে উঠলাম। হ্যাঁ, বেশ, তবে শোন, বিকেলে যে দুধ দুয়েছিস সেই সব দুধটা ভোলা ময়নার কাছে পাঠিয়ে দে, বুঝলি? হ্যাঁ, পুরো দুধটা? না হলে আর কি, মহারাজের কাছেই যেতে হয়। মহারাজ? এর মধ্যে আবার মহারাজ কেন? বাহ, মহারাজকে গিয়ে জানাতে হবে না এখানে জল মেশানো দুধের কারবার কেমন রমরম করে চলছে। মরেছে। না না, একে আর বেশি ঘাঁটিয়ে লাভ নেই। তাহলে যাই নাকি? না না, তার আর কি দরকার? আপনি যেমনটা বলছেন ঠিক তেমনটাই হবে। এইবার পথে এসো চাঁদ। যাক, এবার তাহলে ছানার সমস্যাটা মিটলো। আর শোন, এই কথা যেন 5 কান না হয়, বুঝলি? এই কথা বলি ঠাকুর দিনে আর রাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই রে, গোপাল আবার আসছে নাকি দুধ নিতে? দেরে হারু, চটপট কেজি 2 দুধ মেপে দে দেখি। 2 কেজি তো কোন ছাড়, 2 ফোঁটা দুধ হবে না। হ্যাঁ, বলিস কি রে? দুধ কি কর্পূর নাকি যে হাওয়ায় মিশে গেল? বললাম তো দুধ নেই, সব ওই ভগবান, না না মানে ওই ভগবানের দিব্যি। ও বুঝেছি, তার মানে সব ওই ভোলা আর ভগবানের কারসাজি। সব দুধ জোগাড় করে ছানা বানাবে, তারপর মিষ্টি বানিয়ে চড়া দাম হাঁকবে। ও গোপাল দাদু, তুমি
কেন রে, কোনো খবর আছে মনে হচ্ছে? আমরা সব নিজের কানে শুনে এসেছি। ওদিকে দুজনে মিলে বলেছে এবার নাকি ময়দা দিয়ে গজা আর কি সব বানাবে। বটে, বানাচ্ছি গজা। গজা নয় বাছা ধনেরা, এবার আসল মজাটি টের পাবে। আর এ ব্যাপারে কাকে কাজে লাগানো যায়, একটু ভেবে নি। এই দাদু কি এত ভাবছে বলতো? ব্যাস, হয়ে গেছে। এ ব্যাপারে আমাকে যে সাহায্য করতে পারে সে হলো কেলে পচা। দাদু কি বলছে? রে হ্যাঁ 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 হ্যাঁ, এই তো এই দোকানেই মালটা নামবে। এই দেখে নিন, এ পুরো 4 বস্তাই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ আর দেখার কি আছে? হ্যাঁ, নে নে নে, বস্তা কটা নামিয়ে দে। হ্যাঁ, আমি এখানেই রাখবো। এই চারিদিকে কিন্তু ওই ময়দার গুঁড়োয় না পুরো সাদা হয়ে যাবে গো। না 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 না, এখানে রাখার কি দরকার? হ্যাঁ, সোজা একেবারে ভাড়ার ঘরে রেখে আয়, যা। এটাই তো চাইছিলাম। এবারে এই কাজের কাজটা করে ফেলতে হবে। এই যে ভোলা, ভিড় হওয়ার আগেই সকাল সকাল চলে এলাম। তা এসেছো, ভালো করেছো। ও, সকাল সকাল আর খদ্দের জুটলো না, গোপালকে দিয়ে শুরু। হ্যাঁ, দেখি কোন মিষ্টিটা। ও বাবা, পাশে তো আবার দামও ঝোলানো আছে দেখছি। হ্যাঁ, হ্যালো করি মাখো তেল। করেছো কি? 5 টাকা, 7 টাকা, এত দাম? হুম, এই দোকানে মিষ্টি খেতে গেলে প্যাকের জোর থাকা চাইতে গো। মিষ্টি কেনার মুরদ না থাকলে মিষ্টি দেখেই পেট ভরাও। হ্যাঁ, তাই তো করতে হবে দেখছি। না ভোলা, চলো তোমার ওই ভাড়ারে ঢুকে একটা পেন নাম ঠুকে আসে। সেটাই ভালো, আপদ বিদেয় হলে বাঁচি। চমৎকার, মিষ্টি সব থরে থরে সাজানো রয়েছে একেবারে। বাবা, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এই তো সন্দেশ। আর ওটা যেন কি? হ্যাঁ, কাঁচা গোল্লা। আর এদিকে দেখি, এই তো চমচম। আর তার পাশে বাবা, কিন্তু আরে এ কি? এটা কেমন হলো? কত করে বললাম আগে থেকে সব জোগাড় করে রাখো, তা নয়। ভাই ফোঁটার দিন সকালবেলা উনি গেলেন মিষ্টি আনতে। দাদু এখনো মিষ্টি আনেনি? তোরা না চিনলে কি হবে? হ্যাঁ, তোদের দাদুকে আমি হাড়ে হাড়ে চিনি, খালি মুখে বড় বড় বাতেলা। কিন্তু আমি তাহলে সবাইকে কখন ফোঁটা দেব? ন্যাপলা, গুলটে, ট্যাপা, পুচকিরা তো এক্ষুনি হাজির হয়ে যাবে। এই তো আমরা চলে এসেছি। পুটি, তুই বরং ধান দুব্বো কটা জোগাড় করে ফেল, আমি দেখি এদের বসার জায়গাটা করি, বুঝলি? কি হলো? হ্যাঁ, কি হলো গোপাল? ওই রসগোল্লার গামলার দিকে তাকিয়ে অমন আঁকি উঠলে কেন? আরে গামলার দিকে ভালো করে একবার তাকালেই বুঝতে পারবে। হ্যাঁ, কই দেখি। না, মানে ইঁদুর। হ্যাঁ, ইঁদুরই তো, কিন্তু ইঁদুর কোত্থেকে এলো? সাব্বাস পচা, ব্যাটাকে ঠিক যেমনটা বলে দিয়েছিলাম ও ঠিক তেমনটাই করেছে। কি হলো কি? সাত সকালে এত চিৎকার চেঁচামেচি কিসের? না, চিৎকার তো তেমন কিছুই হয়নি। এবার হবে, লোক জানবে। মানে হ্যাঁ, তাহলে আর কি, এইসব মিষ্টি বিক্রি হচ্ছে। সবাইকে জানিয়ে দিই, মিষ্টি নয় বিষ বিক্রি করছে দুজনে মিলে। সে তো বিশাল কেলেঙ্কারি হয়ে যাবে।
এ কথা 5 কান হলে মার একটাও ফসকাবে না। সোজা আজতে যেতে হবে। ভাই গোপাল, ভাই গোপাল, এবারের মতো বাঁচাও, রক্ষা করো, রক্ষা করো। চুপ করে থাকতে পারি একটা শর্তে, বাকি যা মিষ্টি আছে সব বিনে পয়সায় বিতরণ করতে হবে। হ্যাঁ, একদম বিনি পয়সায়? সবাই জানবে ভাই ফোঁটা উপলক্ষে এটা ভোলা ময়রার বিশেষ উপহার। কিন্তু কিন্তু আমি যে পথে বসে যাব। না 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 না, এখনো ঠিক বসনি, তবে আমি চাইলে বেশ বেশ, আমি রাজি, আমি রাজি। তাই হবে, তাই হবে। বিনি পয়সায় মিষ্টি বিলি করব। হ্যাঁ হ্যাঁ, আর দেরি না করে এই গোপালকে দিয়েই শুরু করো। তাহলে এতক্ষণে তোমার আসার সময় হলো? আমরা সব সেই কখন থেকে অপেক্ষা করছি। তা বিনে পয়সায় মিষ্টি খেতে গেলে একটুখানি অপেক্ষা যে করতেই হবে। হ্যাঁ, কি কি বিনা পয়সার মিষ্টি? ওরে বাবা, ওটা কি? আরে আরে, এটা তো একটা ইঁদুর। হ্যাঁ, সবই এই গণেশ বাবাজির বাহনের কৃপা। এটা রসগোল্লার গামলায় পড়ে গেছিল বলেই তো ভোলা মায়েরা সব মিষ্টি বিনে পয়সায় বিলি করে দিচ্ছে। কি সর্বনাশ! আর তুমি সেই মিষ্টি বাচ্চাদের খাওয়াবে? খাওয়াবো, 100 বার খাওয়াবো, কারণ ইঁদুর নকল হতে পারে কিন্তু মিষ্টি তো নকল নয়। ও হরি, এটা তাহলে নকল ইঁদুর। সত্যি বাবা, তোমার বুদ্ধি আছে বটে। নেড়ে ফুটি, শুরু কর শুরু কর, মিষ্টি পরে সাজাবি, আগে ফোঁটাটা তো দে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।